এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে বানানো, এর মিসইউজ করবেন না। হ্যালো ভিউয়ার্স, বিটেক স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কানেক্টেড ওয়াইফাইতে যে কোনো ইউজারকে ব্লক করবেন। এতে তার ডিভাইস থেকে ওয়াইফাই ডিসকানেক্ট হবে না, কিন্তু সে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। অর্থাৎ তার ডিভাইসে, সেটা মোবাইল কিংবা ল্যাপটপ যাই হোক না কেন, সেটা নো ইন্টারনেট শো করবে। এই জন্য আপনাকে অ্যাডমিন হতে হবে না, অর্থাৎ আপনি যে কোনো ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকলেই অন্য ইউজারদেরকে ব্লক করতে পারবেন। সেটা যদি কোনো পাবলিক ওয়াইফাই হয়, অর্থাৎ কলেজ কিংবা ইউনিভার্সিটির ওয়াইফাই কিংবা আপনার পার্সোনাল ওয়াইফাই যাই হোক না কেন, আপনি যদি সেই ওয়াইফাইতে কানেক্টেড থাকেন তাহলে আপনি অন্য ইউজারদেরকে ব্লক করতে পারবেন, যে কোনো ইউজারকে ব্লক করতে পারবেন। তো চলুন টিউটোরিয়ালটি শুরু করি। এই জন্য আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সফটওয়্যারটির লিঙ্ক আমি ভিডিওটির ডেসক্রিপশানে দিয়ে দিব। লিঙ্কটি ওপেন করলে আপনারা এই পেজটি দেখতে পাবেন। এই পেজ থেকে আপনাকে নেটকার্ট এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। আপনারা হয়তো খেয়াল করবেন যে এখানে লেখা আছে সাপোর্ট উইন্ডোজ 7 64 বিট, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। এটি আপনার যে কোনো উইন্ডোজ অপারেটিং সিস্টেমই সাপোর্ট করবে। অর্থাৎ আপনি উইন্ডোজ 8, 8.1 কিংবা উইন্ডোজ 10 ইউজ করেন না কেন, সবগুলো অপারেটিং সিস্টেমই সাপোর্ট করবে। এখান থেকে লিঙ্কটিতে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনার পিসিটি রিস্টার্ট দিতে হবে। ইনস্টল করার পর আপনারা সফটওয়্যারটি ওপেন করবেন। সফটওয়্যারটি ওপেন করলে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনার ওয়াইফাইতে যেই ডিভাইসগুলো কানেক্টেড আছে, অর্থাৎ যতগুলো ডিভাইস কানেক্টেড আছে, আপনি সবগুলো ডিভাইসের ডিটেলস দেখতে পাবেন। এখান থেকে আপনি যে কোনো ডিভাইসকে ব্লক করতে পারবেন কিংবা একসাথে সবগুলো ডিভাইসকেও ব্লক করতে পারবেন। আপনি যদি এখান থেকে সবগুলো ডিভাইসকে ব্লক করে দেন, অর্থাৎ কাট অফ করে দেন, তাহলে আপনি আপনার ওয়াইফাইয়ের ফুল স্পিডটা ইউজ করতে পারবেন। কারণ নর্মালি যখন আপনার ওয়াইফাইটি সবাই ইউজ করছে তখন ব্যান্ডউইথটা শেয়ার হচ্ছে, অর্থাৎ আপনার ইন্টারনেট স্পিডটা শেয়ার হচ্ছে। কিন্তু আপনি যদি তাদেরকে কাট অফ করে দেন, অন্যান্য ইউজারদেরকে কাট অফ করে দেন, সেক্ষেত্রে আপনি আপনার ইন্টারনেটের ফুল স্পিড ইউজ করতে পারবেন। আপনি যদি কোনো স্পেসিফিক ডিভাইসকে ব্লক করতে চান তাহলে সেই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেস জানতে হবে। আপনার অ্যান্ড্রয়েড ফোনের ম্যাক অ্যাড্রেস জানার জন্য আপনাকে যেটা করতে হবে, সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে অ্যাবাউট ফোনে যেতে হবে, সেখান থেকে স্ট্যাটাসে ঢুকতে হবে। তাহলে আপনারা দেখতে পাবেন WLAN ম্যাক অ্যাড্রেস। এই ম্যাক অ্যাড্রেসটি খেয়াল করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিভাইসের ম্যাক অ্যাড্রেস হচ্ছে 64cc। সো আমি এখান থেকে 64cc এই ম্যাক অ্যাড্রেসটি, অর্থাৎ এই ডিভাইসটি ব্লক করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবগুলো ডিভাইসই অন আছে। আমি এখান থেকে এই ডিভাইসটি ব্লক করব। ব্লক করার জন্য আমাকে এর উপর ক্লিক করে মার্ক করতে হবে। তারপর জাস্ট সিম্পলি কাট অফে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রেড মার্ক চলে আসছে, অর্থাৎ এই ডিভাইসটি ব্লক হয়ে গেছে। আপনি এখান থেকে যে ডিভাইসটি কাট অফ করে দিবেন, সেই ডিভাইস থেকে ওয়াইফাই ডিসকানেক্ট হবে না, কিন্তু সেই ডিভাইস থেকে ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে না। অর্থাৎ সেই ইউজার ইন্টারনেট ইউজ করতে পারবে না, কিন্তু তার ডিভাইসটি ওই ওয়াইফাইতে কানেক্টেড থাকবে। আপনি যদি ওই ইউজারকে পুনরায় ইন্টারনেট ইউজ করতে দিতে চান, তাহলে আপনি জাস্ট ওই ডিভাইসটি মার্ক করে রিজিউম বাটনে ক্লিক করলে ওই ডিভাইসটি পুনরায় ইন্টারনেট অ্যাক্সেস পাবে। এই সফটওয়্যারটির একটি প্রবলেম আছে, তা হলো আপনি কোনো ডিভাইস কাট অফ করার পর যে ল্যাপটপ বা ডেস্কটপ থেকে সফটওয়্যারটি ইউজ করেছেন, সেই ল্যাপটপ বা ডেস্কটপটি যদি অফ করে দেন, তাহলে এটি আর কাজ করবে না। ওই ডিভাইসটি আবার ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে। অর্থাৎ যতক্ষণ আপনার ল্যাপটপ বা ডেস্কটপটি অন থাকবে, এই সফটওয়্যারটি ঠিক ততক্ষণই কাজ করবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর নিয়মিত এই ধরনের টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।